কলকাতায় ভোর নামার সাথে সাথে বিভিন্ন প্রকার যানবাহনের হর্নের সুরে শহরটা জেগে ওঠে। সেই সঙ্গে কানে আসে রাস্তার ব্যস্ততার গুঞ্জন। জীবন একটা সড়ক ভ্রমণের মতো, ঠিক যেন একটা মহাকাব্যিক যাত্রা। কলকাতা, দ্য সিটি অফ জয় থেকে সুন্দরবনের নির্মল প্রবেশদ্বার ঝড়খালির দিকে একটা শীতকালীন ভ্রমণ পরিকল্পনা করতেই পারেন। প্রতিটা যাত্রা শুরু হয় প্রত্যাশার সাথে, গন্তব্যের পরিকল্পনার সাথে, অনেকটা জীবনের প্রতিটা নতুন অধ্যায়ের মতো। বারুইপুর, ক্যানিং এবং বাসন্তী হাইওয়ের মনোরম পথ অতিক্রম করে কলকাতার কোলাহলপূর্ণ শহর থেকে ঝড়খালির নির্মল ল্যান্ডস্কেপ পর্যন্ত একটা অবিস্মরণীয় যাত্রা আমরা শুরু করলাম। এই মহাকাব্যিক সড়ক ভ্রমণ শুধু একটা ড্রাইভ নয়, একটা প্রাণবন্ত দর্শনীয় স্থান, শব্দ এবং অভিজ্ঞতা। কলকাতায় ভোর হওয়ার সাথে সাথে শহরের বিশৃঙ্খলাকে পেছনে ফেলে বেরিয়ে যাওয়া। যাত্রার প্রথম ধাপ রুবি হাসপাতাল ক্রসিং দিয়ে ইএম বাইপাসে ভেসে যাওয়া। চাকার নিচের মসৃণ পথ শহুরে জীবন থেকে দ্রুত পালানোর প্রতিশ্রুতি দেয়। আমাদের প্রথম উল্লেখযোগ্য স্টপ হল বারুইপুর, যেখানে কিছু স্থানীয় সুস্বাদু খাবার আমরা খাব। ভাজা হচ্ছে হিঙের কচুরি। হিঙের কচুরি আর পাতলা ঘুগনি পাওয়া যায় এখানে। এক কাপ গরম চায়ের সাথে বাংলার স্বাদ উপভোগ করা যেতেই পারে। একটা সংক্ষিপ্ত অবকাশের পর আবার যাত্রা শুরু হয়ে যায়। দৃশ্যগুলো ধীরে ধীরে কংক্রিটের জঙ্গল থেকে সবুজ প্রান্তরে রূপান্তরিত হচ্ছে। বারুইপুর ছেড়ে যাওয়ার সাথে সাথে রাস্তাটা কিছুটা সরু হয়ে যায় এবং মনোমুগ্ধকর গ্রামের মধ্যে দিয়ে বিশুদ্ধ বাতাসের সাথে বয়ে চলে। প্রাকৃতিক দৃশ্য বদলে মাছে ভরা পুকুর এবং ইটভাটায় পরিবর্তন হয়ে যায়, যা গ্রামীণ জীবনকে তার সর্বোত্তমভাবে প্রদর্শন করে। বন্ধুত্বপূর্ণ স্থানীয় এবং প্রাণবন্ত বাজারের দেখা মেলে, যা এই যাত্রাতে একটা অনন্য অভিজ্ঞতার ছোঁয়া যোগ করে। ক্যানিংয়ে পৌঁছে ভিড়ে আটকে গেলাম। এখান থেকে বিভিন্ন দিকে যাওয়ার গাড়ি পাওয়া যায়, যা বিভিন্ন জায়গার গ্রামীণ জীবনযাত্রায় প্রবেশ করে।
জ্যাম পার করে মাতলা নদী ব্রিজ পাওয়া যায়। এই রাস্তা বিখ্যাত বাসন্তী হাইওয়েতে মিশে যায়। এই প্রসারিত রাস্তা এর শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং রোমাঞ্চকর বাঁকের জন্য পরিচিত। চলমান রাস্তার কাজের কারণে মাঝে মাঝে বাধার জন্য প্রস্তুত রাখতে হয় নিজেকে। এই বাঁকগুলো অতিক্রম করার রোমাঞ্চ শুধুমাত্র চারপাশের সৌন্দর্য দ্বারা মেলে। যতদূর চোখ যায় প্রসারিত সবুজ মাঠ, বিচিত্র গ্রাম এবং প্রাণবন্ত উদ্ভিদ দ্বারা পরিপূর্ণ। অবশেষে আনুমানিক 3.5 ঘন্টা রাস্তা পার করে আমরা ঝড়খালিতে পৌঁছাই, যা মোহনীয় সুন্দরবনের একটা প্রবেশদ্বার। বাতাস টাটকা, ম্যানগ্রোভের ঘ্রাণ এবং প্রকৃতির শব্দে ভরা। এখানে দুঃসাহসিক কাজ অপেক্ষা করছে, সেটা স্থানীয় সাংস্কৃতিক অন্বেষণ হোক বা তার প্রাকৃতিক আবাসস্থলে রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগারের সাক্ষী হওয়ার জন্য একটা নৌকায় যাত্রা করা হোক। কলকাতা থেকে ঝড়খালি এই রোড ট্রিপটা শুধু দৃশ্যের পরিবর্তনের চেয়েও বেশি কিছু। এটা বাংলার হৃদয় ও আত্মাকে অনুভব করার আমন্ত্রণ। প্রতিটা মাইল অতিক্রম করার সাথে সাথে গল্প এবং স্মৃতি সংগ্রহ হতে থাকে, যা সারা জীবন স্থায়ী হয়। তাই ব্যাগ প্যাক করুন, আপনার গাড়িতে জ্বালানি ভরে নিন এবং এই মহাকাব্যিক যাত্রা আপনার সামনে উন্মোচিত হোক। ঝড়খালি লঞ্চঘাট যাবার আগে আমরা যাব টাইগার রেস্কিউ সেন্টার। প্রথমে ঘুরে দেখব সেটা। বর্তমানে ঝড়খালির প্রধান আকর্ষণ এটাই।
সারা শীতকাল জুড়ে এখানে প্রচুর ভিড় জমে, কারণ এই সময়টা সুন্দরবন যাবার সেরা সময়। এই নদী পাড়ের জীবনযাত্রার একটা প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এখানে। আমরা ঢুকে পড়ব টাইগার রেস্কিউ সেন্টারে। ঘুরে দেখাবো পরের ভিডিওতে।